গরম পকোড়ার সাথে মেঘলা দিনের মিতালি যেন প্রকৃতির নিজস্ব সুরম্য গান। বর্ষার সাথে পকোড়ার সম্পর্ক যেন প্রকৃতির নিজস্ব রচনা। এই ছন্দ তারই বিবরণ দিচ্ছে। বর্ষার আকাশের কালো মেঘ, ঘনিয়ে আসা বৃষ্টি, এই সব কিছু যেন আমরা ভারতীয়দের দেশীয়ভাবে তৈরি পকোড়া নামক সুস্বাদু মুখরোচক খাবারের জন্য আকুল করে তোলে। কি ঠিক বললাম না? আর বর্ষার বৃষ্টি যেমন ঝমঝম, ঝুপঝুপ, চিরিচিরি, পকোড়ারও নাম আছে রকমারি। আলুর চপ, পেঁয়াজি, বেগুনি ইত্যাদি ইত্যাদি। শুধু কি এসব? বর্ষা মানেই আমরা জানি সবুজ সতেজ গাছগাছালি, বাজারে তরতাজা শাকসবজি। আর বর্ষার এই সবুজ সতেজ শাক পাতা সবজি দিয়ে পকোড়া খেতে যেমন মুখরোচক তেমনই স্বাস্থ্য উপকারী। আমার আজকের রেসিপি সবুজ সতেজতায় ভরা পকোড়া রেসিপি, যেগুলো ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণে তৈরি। নমস্কার বন্ধুরা, যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলি দেখেন আর যারা নতুন দেখছেন তাদের সবাইকে আমার খাই খাই চ্যানেলটিতে স্বাগত জানাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আজকের প্রথম রেসিপিটি তেলাকুচা পাতা পকোড়া। যে গাছটি আপনারা দেখলেন এটি তেলাকুচা গাছ। এটি একটি ভেষজ উদ্ভিদ। আপনারা অনেকেই এই পাতাটির সঙ্গে পরিচিত হবেন। অঞ্চল বিশেষে কুচিলা, তেন্দুরা ইত্যাদি নামেও এটি প্রচলিত। এই তেলাকুচা গাছের পাতাগুলো বর্ষার সময়ে সবুজ, সতেজ, সহজলভ্য এবং সুস্বাদু হয়। তাই সাধারণত বর্ষা আর শরৎকালে তেলাকুচা পাতা পকোড়ার জন্য সবচেয়ে উপযোগী সময়। আর ওই যে অগোছালো আমি আপনারা দেখলেন পাতাগুলো তুলে নিয়েছি। এবার সমস্ত উপকরণ গুছিয়ে এক এক করে পকোড়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, পকোড়া বানানোর সবচেয়ে সহজ উপকরণ বেসন, বেকিং সোডা, তাই তো? তবে আমি এখানে ছোলার ডাল আর আতপ চাল নিয়েছি, যা 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিক্সচারে পেস্ট করে পরিমাণ মতো জল দিয়ে, না পাতলা না ঘন, এইরকম একটা ব্যাটার রেখে ঢাকা দিয়ে রেখেছি। এরপর এতে কালো জিরে, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে 1টি 2টি বা 3টে করে পাতা একসাথে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে ভাজা করে নামিয়ে নিয়েছি। আপনারা আওয়াজ শুনে বুঝতে পারলেন নিশ্চয়ই যে এটি কতটা মুচমুচে হয়েছে। এই তেলেকুচা পাতার পকোড়া মুখরোচক হওয়ার পাশাপাশি স্বাস্থ্য উপকারী। তেলেকুচা পাতা জন্ডিস আর ত্বকের ব্রণের জন্য উপকারী। এবার এর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে আমি একটি পকোড়া টেস্ট করে নিলাম, যা খেতে দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি হয়েছিল। চলুন, এরপর আপনাদের জন্য আছে বর্ষার অতি পরিচিত পাট পাতার পকোড়া, যা প্রায় বাড়িতেই করা হয় এই বর্ষায়। বর্ষার বড় সাইজের পাট পাতা পকোড়া বেশি ভালো হয়, তবে আমি এখানে মাঝারি সাইজের পাতাগুলো পেয়েছি। এই পকোড়ার ব্যাটারের জন্য জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল পেস্ট করে নিয়েছি আমি। সঙ্গে নিয়েছি চালের গুঁড়ো, যা আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি। তার সঙ্গে কালো জিরে, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ইত্যাদি সব কিছু দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে পাটের পাতাগুলো 3 থেকে 4টে একসাথে নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। পাট পাতায় আছে ভিটামিন এ, ভিটামিন সি, যা আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। চোখ আর ত্বকের জন্যও যা উপকারী। আর আছে ভিটামিন কে, যা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই বলবো যে পাট পাতার পকোড়া মুখরোচক এবং স্বাস্থ্য উপকারী। এরপর গরম গরম পকোড়া নামিয়ে আমি টেস্ট করে নিলাম, যা খেতে একেবারেই হেব্বি হয়েছিল। এর পরের রেসিপিটি আপনাদের প্রায় সবার পছন্দের বর্ষার অতি জনপ্রিয় লঙ্কা পকোড়া, যা না খেলে বর্ষাটা যেন একেবারেই ফ্যাকাশে। এই পকোড়া তৈরির জন্য বড় সাইজের কাঁচা লঙ্কাগুলোই বেশি উপযোগী। এই পকোড়া এমনিতেই তৈরি করা যেতে পারে, আর যদি পুরভরা লঙ্কা পকোড়া হয় তাহলে তো তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এই পকোড়ার পুর তৈরি করার জন্য আমি আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে চটকে রাখা আলু একটু ভেজে নিয়ে এতে বাড়িতেই ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে পুরটা ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে রেখে পকোড়ার ব্যাটারটা রেডি করে নিলাম। আপনারা দেখলেন আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল সঙ্গে চাল মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিয়ে এক এক করে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, জোয়ান, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ইত্যাদি সমস্ত উপকরণ ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম, কারণ
আমরা জানি ব্যাটারটা যত ভালো মেশানো যাবে পকোড়া কিন্তু ততটাই ভালো টেস্টি আর মুচমুচে হবে। এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, আপনারা দেখছেন আমি প্রতিটি পকোড়ার ক্ষেত্রে যে যে উপকরণ নিয়েছি তার সঠিক পরিমাণটা কিন্তু আমার জানা নেই। তবে সাধারণভাবে যে কোনো পকোড়া তৈরির বেসিক উপকরণ এবং মশলার পরিমাণ পকোড়ার সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, এবং এখানে আমি আমার পছন্দ মতো মশলা ব্যবহার করেছি। সেরকমই আপনার নিজের পছন্দের মশলা ব্যবহার করা যেতে পারে। আর তাই আমার বেসিক ধারণার উপরে বেস করে আমি উপকরণগুলির একটি পরিমাণ বর্ণনা করেছি বর্ণনাতে, মানে ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এক এক করে লঙ্কার ভেতরে বীজ বের করে তার জায়গায় আলুর পুর ভরে লঙ্কার গায়ে ব্যাটার মেখে ডুবো তেলে মিডিয়াম থেকে হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এই লঙ্কা পকোড়াগুলো একটু সময় নিয়ে এপিট ওপিট করাভাবে ভাজা করতে হবে, তা না হলে এর বাইরে এবং ভেতরে একটা কাঁচা ভাব থেকে যাবে আর খেতেও অতটা মুচমুচে হবে না। এবার গরম গরম পকোড়া নামিয়ে টমেটো সসে ডুবিয়ে আমি টেস্ট করে নিচ্ছি। আর কি বলছি দেখুন, একবার এভাবে বানিয়ে খেলে আপনারাও আমার মতো এটাই বলবেন, বাহ বাহ মির্চি, উফ উফ মির্চি। এসবই খেতে খেতে বলছিলাম আমি। আর বলবো, বর্ষাকালে বৃষ্টি ভেজা দিনে গরম চা হাতে, সাথে আপনজন পরিজন কিংবা সখ্যগণ, আর তার সাথে গরম গরম পকোড়ার আয়োজন কেমন হয় বলুন তো? আহা, শুনেই মনটা আপ্লুত হয়ে গেল, তাই না? তবে আর কি, বর্ষা শেষ হওয়ার আগে এই সবুজ সতেজতায় ভরা পকোড়ার স্বাদ নিন আর জানাবেন কমেন্টে হয়েছে কেমন খেতে। তবে আজ জানাই বিদায়, কথা হবে পরের ভিডিওটায়, টাটা।